আচ্ছা, কথা বলো তোমরা। রোগীকে ধরছো কার ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে? ইচ্ছা করে না কেউ বাধ্য করেছে? কথা বলো তাড়াতাড়ি। বাধ্য করছে। বাধ্য করেছে কোন মানুষে? আছে তো এরকম। আচ্ছা, কি করতে বলেছে? আর সৌন্দর্য আর সব নষ্ট করে দেন। সৌন্দর্য নষ্ট করে দিতে বলেছে? আচ্ছা, কি রোগীর কোনো আপনজন আত্মীয় স্বজন নাকি দূরের? তো আচ্ছা। কাছের আপনজনের ভিতরে? আপনজন না? বিয়ে শাদীতে কোনো ঝামেলা ছিল এই জন্য কি করতে বলেছে এটা তোমাদের? হুম। বিয়ে শাদীর ব্যাপারে কিছু হয়েছিল যে রোগীকে ক্ষতি করতে বলেছে, চেহারা নষ্ট করে দিতে বলেছে, সৌন্দর্য নষ্ট করতে বলেছে? তাহলে এই বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়েছিল? বিয়ে নিয়ে বলতে রোগীর বহুত সম্বন্ধ হইতো, এটা তার সহ্য হইতো না। আচ্ছা, এই জন্য তোমাদেরকে পাঠিয়েছে। তা তুমি কি একাই থাকো না আর কেউ আছে? একাই না আর কেউ আছে তোমার সাথে? সত্যি কথা বলো, আমি কিছু বলবো না, কোনো শাস্তি দেবো না। বলছি, তুমি কি একাই থাকো? কথা বলো। রোগীকে অজ্ঞান করে রাখো, তুমি কথা বলো, তুমি কি একাই না আর কেউ আছে? বলো, কথা বলো, তুমি কি একাই না আর কেউ আছে? আচ্ছা, সৌন্দর্য নষ্ট করতে বলেছে, আর কি করতে বলেছে বলো তো? তাড়াতাড়ি উত্তর দাও, আর কি করতে বলেছে বলো। কথা বলো, আর কি করতে বলেছে? রোগীরে চাইছে। রোগী কি? জোরে বলো। উঁচু করেন নাই দেখে, উঁচু করেন। রোগীরা সোজা করে বসে রাখো, সোজা করো, রোগীরা সোজা করে বসে রাখো। আচ্ছা, কথা বলো, আর কি করতে বলেছে? নাই, কথা বলো, রোগীর হাত হাঁটুর উপর রাখো, হাতের দিয়ে দেন। আর কি করতে বলেছে বলো? কথা বলো, আমি কিছু করবো না। আর কি করতে বলেছে? কথা বলো, বলো আর কি করতে বলেছে বলো। আর করছে রোগীর মানে বিয়ে দিতে চায় না, মানে দিন দিন তারা শেষ পেলেই তো। আচ্ছা, আর রোগীর বাচ্চা ছিল একটা, বাচ্চা ডেলিভারির কতদিন আগে নষ্ট হয়েছে, মারা গেছে? 15 দিন আগে রোগীর বাচ্চা মারা গেছে, এটা কি তুমি করছো? মাথা উঁচু করো। এটা আমি করি না, এটা তারা দিয়ে না করেছে। মানে নষ্ট কি তোমাকে দিয়ে করা হয়েছে? আমাকে দিয়ে না, তারা কি চালাচ্ছিল দিয়ে করছে। জি, বুঝিনি। আমাকে দিয়ে করে না, তাহলে তাবিজ চালা দিয়ে করছে নষ্ট। চালান দিয়ে, তারপরে কুফরি করে বাচ্চা নষ্ট করেছে, নাকি কুফরি করে তোমাকে পাঠিয়েছে আর তোমাকে দিয়ে নষ্ট করেছে, এটা না? না, আমাকে না দিয়ে করে সত্যি না। কথা বলো, আমি তোমার কিছু করবো না, তোমাকে মারবো না, বলো সত্যি কথা বলো, তুমি বাঁচতে পারবো? আমাকে দিয়ে করে না, আমাকে দিয়ে মানে আমি আমাকে দিয়ে করতে করতে তো আমি রুগীর ভিতরে থাকতে থাকতে আমি রুগীর ইয়া করে দিচ্ছি। রোগীর শরীরের ভিতরে থাকতে থাকতে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এটাই আসল কথা, সত্যি না? হুম। ভিডিওতে কি দরজা আসতেছে? ভিডিওতে দরজা আসতেছে। আচ্ছা, তুমি কি একাই থাকবে না আর কেউ আছে? আমার সাথে ছিল আরো অনেকে, সব তারা সব কি বন্দি করছে। বন্দি করেছে? হুম। কি কোনো হুজুরে? হুজুরে বন্দি করছে বলতে আমার সব বন্দি করছে, পরে আবার আমাকে আবার জিন চালা দিয়ে আচ্ছা, এই বন্দি ক্ষতিগুলো কত ছুটে বছর এলেছে। ধরে করতেছো তোমরা? ক্ষতিগুলো বলতে আমরা রোগীর শুলে আগে আছি, আজকে 4 বছর মতো ক্ষতি করতেছি বলতে। তাই? রোগীর শরীরে আর কি কি ক্ষতি করছো? রোগীর শরীরে ক্ষতি বলতে বলতে রোগী কিন্তু এরকম ছিল না। হুম, হ্যাঁ, যে শুকিয়ে গেছে একবারে। রোগী কিন্তু ভালোই ইয়েছিল। প্রথমে আমাদের রোগী শরীরে ঢুকাইছে, আমরা ক্ষতি করতে চাইনি, পরে আমগরে চালা দিতে 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 মানে আমগরে কবিরাজ দিয়ে হুমকি দিছে, আমাদের রোগী ক্ষতি না করে দিলে আমগরে মাইরে নেবে। আচ্ছা, পরে তোমরা রোগীর কি কি ক্ষতি করছো? পরে রোগীর ক্ষতি বলতে
আমাদেরকে বলছে রুগীর চেহারা চুল সব নষ্ট করে দিতাম। আচ্ছা রুগী যা খাইতো আমরা সব রুগীর সাথে সাথে সব খেয়ে ফেলতাম। আচ্ছা, আর কি রুগীর করছো? শরীরে কিচ্ছু ঢুকতো না। আর কি করছো? তারপর রুগীর মাথা ব্যথা, মাথা ঘুরে থাকতো, সব সময় অসুস্থ হয়ে থাকতো। রুগীর খিটখিট মেজাজ থাকতো, আমরা মেজাজ গরম করে রাখতাম। আচ্ছা, আর কি করছো? ক্ষতি করতে পারবো, আমরা কিন্তু রুগীর বাবুটা নষ্ট করি না। আচ্ছা, ওটা বুঝলাম। আর কে তার স্বামী স্ত্রীর ভিতরে কোনো ঝামেলা করছো? স্বামী স্ত্রী বলতে ঝামেলা বলতে তার স্বামীরে আমাদের পছন্দ না। তার স্বামীরা তোমাদের পছন্দ না? তা স্বামীরা তোমার পছন্দ আর না পছন্দের কি আছে? আমরা চাই না তার সে স্বামীর সাথে সংসার করুক। তাই যদি চলে যায়, সরাসরি হয়ে গেলে তো তোমাদের তো কোনো লাভ হবে না, তাই না? এখানে কি তোমাদের লাভের কিছু আছে? এটা আমাদের লাভ লস নেই, ঠিক আছে, কিন্তু আমাদের যে যে কাজগুলো করতেছে সে চায় না এই রোগী সে তার কি স্বামীর সাথে সংসার সে করুক। কি পুরুষ না মহিলা? সে মহিলাই, পুরুষও আছে মহিলাও আছে। তাই তারা কি কারোর জন্য নিতে চাইছিল আর কি বিয়ে দিতে চাইছিল? বলো, তারা কি রুগীকে তাদের কোনো আপনজন আত্মীয় স্বজনের সাথে নিয়ে বিয়ে দিতে চাইছিল? বিয়ে দিতে চায় না রোগীরে। আমাদের মানে বাড়িতে একজন চাইছিল বিয়ে করতে। হ্যাঁ, বুঝিনি কথাটা, আবার বলো, কি চাইছিল? বাড়ির উপরে চাইছিল একজনের বিয়ে করতে রোগীর। ও, বাড়িতে একজন বিয়ে করতে চাইছিল, পরে রুগীর ফ্যামিলি রাজি হয়নি? না। না হওয়ার পরে তো তারা ক্ষতিটা করেছে। হুম। আসলে এটা সত্যি? কত পার্সেন্ট সত্যি কথা? তারপর মহিলাও আছে একজন। সে মহিলা কি করেছে? এই মহিলার পুরুষ পরে, আগে মহিলা ক্ষতি করতো আগে থেকেই, পরে ওই যে যে পুরুষ চাইছে বিয়ে করতো সে পুরুষের মহিলাই ইয়া করে, মানে ইয়া করে রাখছে। আচ্ছা আচ্ছা, রুগী যে স্বাস্থ্য শুকিয়ে আছে, তোমরা কি রক্ত খাও রুগীর? আমরা রক্ত খাই, রোগীর শরীরে সব খাবারও খাই না। যেটা যা খায় পেটে শরীরে থাকে না? না। রুগী বারবার খায়, মানে ঘন ঘন খায় বা বেশি খায়, কিন্তু ওই যে ওরা খেয়ে ফেলে তো এই জন্য থাকে না শরীরে। আচ্ছা, রুগীর শরীরে যে জাদুগুলো করছে না, রোগগুলো সৃষ্টি করছে, এগুলো উঠে নাও, ওঠাও, সমস্ত শরীরে হাত দাও, হাত দাও তাড়াতাড়ি, সমস্ত শরীরে হাত দাও। হাত দাও তাড়াতাড়ি, মাথা থেকে পাতলা পর্যন্ত, দ্রুত দ্রুত দ্রুত, মাথায় হাত দাও, মাথায় হাত দাও, উঠাও, মাথা ব্যথা উঠাও, ওকে, মাথা ঠান্ডা করো, মাথা ব্যথা, মাথা ঘোরা, যে মাথা গরমে থেকে ঠিক খিটখিটে আমি যাচ্ছি। فلما وقر سمعتم به السحر إن الله سيطر بماجكم به السحر إن الله سيطر إن الله لا يصرف عمل المفسدين ويحق الله حق كلماته ولو كره المجرمون وأرادوا به كذا فجعلنا أكثر أنفسهم ذلك المبطلون أعلم كثر من يدهم فقالها حتى إذا جاءه لم يجده شيئا فحسبت ما كان يعملون فغلبوا هنالك انقلبوا بأصواتهم وقل جاء الحق الباطل وقل جاء الحق الباطل إن الباطل كان زهوقا لك دوت لك ثلاثة فألقوا حبالهم موسيقى وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبير الذي علمكم السحر فلسوف تعلمون علمكم السحر فلسوف تعلمون علمكم السحر فلسوف تعلمون ক্লিয়ার করছো সবকিছু? পেট পেট ক্লিয়ার করো, দুই হাত দাও, দুই হাত টাকা দ্রুত করো, দ্রুত, কোনো কিছু বাদ রেখো না, তাড়াতাড়ি ক্লিয়ার করো। একটা সময় লাগবে ক্লিয়ার করতে। করছো, ক্লিয়ার করছো সবকিছু? কথা বলো, ক্লিয়ার করছো? মুখে বলো, স্পষ্ট করে বলে, আবার এটা কি ভাষা? করছো? আচ্ছা, এখন তুমি কি করতে চাও? থাকবা নাকি চলে যাবা? মুখে বলো, জোরে বলো। চলে যাবো। একেবারে চলে যাবা নাকি কিছুদিন পর আবার আসবা? একেবারে যাবো। আর কোনোদিন আসবা না? না।
জীবনেও না? না বা রোগীর এই সমস্যা হবে আর কখনো? না পরবর্তীতে বাচ্চা নষ্ট হবে? মুখে বলো, মুখে। না আর রোগীর যে খাবার খেয়ে ফেলো এগুলো? এগুলো আর খাবো না। আর রোগীর স্বাস্থ্য দেখবার চিকন বানায় ফেলছো এটা? এটা আর করতাম না। এটা এটা আর করতাম না। তুমি চলে যে কি অন্য দেখতে পাঠাবা? না বা অন্য আসার মতো আর কেউ আছে? তুমি চলে গেলে রোগীর ক্ষতি করবে, আসার মতো আর কেউ আছে? আমি চলে এলে যদি হ্যাঁ আবার ঢুকায়, এটা তো আমার কিছু করার নেই। না রোগী, আমি তো রোগীর আমল দিয়ে দেবো, যদি আমল ঠিক মতো করে, নামাজ এবং আমল ঠিক মতো করে, তাহলে আর কেউ আসতে পারবে না, অন্য কেউ আসতে পারবে না। এখন তুমি আসবে কিনা সেটা বলো। না আমি আর আসবো না। তোমার নাম কি? বলো তোমার নামটা কি, নামটা বলো। আমি তো আর কিছু করবো না, তোমার নাম কোনো জাদু করবো না। আমরা মুসলমান, আমরা মানুষকে ক্ষতি করি না। আর মানুষকে ক্ষতি করলে, জাদু করলে তার ইমান থাকে না। তাড়াতাড়ি বলো তোমার নামটা, বলে দাও। বলো, নাম বলো। নাম বলতে তো একটু সময় লাগে না তো, নাম বলো। আমার নাম বলে আটকে রাখবেন? হ্যাঁ? আমার নাম বললে আমাকে আটকে রাখবেন? না না না, আমি এক কথা মনে, আমি আটকে রাখবো না। বলো তোমার নাম বলো, তাড়াতাড়ি বলো। তোমাকে আমি এখনই মুক্ত করে দেবো, এখনই ছেড়ে দেবো। বলো কি নাম বলতে সমস্যা কি তোমার? তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার ছেড়ে দেবো বললাম না? তাড়াতাড়ি বলো, নাম কি? গোবিন্দপুর। জোরে বলো। গোবিন্দপুর। গোবিন্দ পুর। পুর? গোবিন্দপুর কে কোন কারণ নাম হয়? গোবিন্দ নাম হয়। ঠিক করে বলো। এই ভুয়া নাম বলছো কেন? আসল নাম বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আমি ছেড়ে দেবো বললাম না, আমি তোমার ছেড়ে দেবো। আমি তো বলছি যে তোমাকে ছেড়ে দেবো, মুক্ত করে দেবো। তোর নামটা বলে দাও, যদি পরবর্তীতে দরকার হয় তো ডাকার জন্য, তখন যাতে তোমার নাম ধরে ডাকতে পারি আমি। বলো বলো তাড়াতাড়ি বলো, তোর নাম কি? গোবিন্দ। জোরে। গোবিন্দ। গোবিন? শুধু গোবিন? তুমি পুরুষ? ও, আচ্ছা। আর কখন আসবে না তো? না বলো আমাকে মাফ করে দেন, আর জিন্দিগিতে আসবো না। আমাকে মাফ করবেন, আমি জিন্দেগিতে আসবো না। তুমি যে বাচ্চাটা নষ্ট করছো, এটা কি ঠিক করছো? বলো। আমি বাচ্চাকে নষ্ট করতে চাই না, আমাকে যে নষ্ট করেছে জোর করে। তো মানুষের কথা শোনো কেন, কবিরাজের কথা শোনো কেন? মা আমাকে আমাকে মাইরে লাগবো। ওটা মিশে যেত, ওরা ওটা ভয় দেখায়, ঠিক আছে? তুমি মুসলমান হবা? আমাকে মাইরে লাগবো। বলছি তুমি মুসলমান হবা? হম? মুসলমান হবা? তোমার ইচ্ছা, জোর করে মুসলমান বানানো যাবে না। আচ্ছা হবা কিনা তো বলে, হ্যাঁ না কিছু বলো। হবা? মুখে বলো, মুখে, মুখে বলো, হমু। জোরে বলো। হমু। আলহামদুলিল্লাহ। কালেমা পড়ো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আশহাদু আশহাদু আল্লা ইলাহা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু। হিন্দুদের কাছে যাবার কখনো? গির্জায় মন্দিরে যাবা? না গির্জ যে সমস্ত কবিরাজে মানুষকে ক্ষতি করে, তাদের কাছে যাবা কখনো? না আচ্ছা। এই রোগীর শরীরে আমি যদি কোনো সময় প্রয়োজন হয়, 1 সপ্তাহ চিকিৎসা দেবেন, যদি প্রয়োজন হয় আমি না তোমার নাম ধরে ডাক দিলে চলে চলে আসবে, ঠিক আছে? তোমার নাম গোবিন বললে না? আজ থেকে তোমার নাম গালিব, ঠিক আছে? নামটা মনে রাখবেন, ঠিক আছে? এই নাম ধরে ডাক দিলে রোগীর শরীরে চলে আসবে তুমি, ঠিক আছে? পৃথিবীর যেখানে থাকো নাম ধরে ডাক দিলে চলে, আমি ডাকলে আসবো, অন্য কেউ ডাকলে আসবে না, ঠিক আছে? আপনার জন্য বাসায় ডাকাডাকি করে নেবা, ঠিক আছে? শুধু আমি ডাকলে আসবা, অন্য কেউ ডাকলে আসবে না তুমি কখনো, ঠিক আছে? নাম ধরে ডাকলে চলে আসবে, সে কি সালাম দেবা, ঠিক আছে? সালাম দিতে পারো? তুমি সালাম দিতে পারো? না আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। যদি কখনো ডাকি তাহলে এসে এইভাবে সালাম দিবা, ঠিক আছে? মনে থাকবে? আমি ডাকলে চলে যাবে, ছাড়া আসবে না। আমি 1 সপ্তাহ চিকিৎসা দেবো, 1 সপ্তাহ পর আবার তোমাকে ডাকবো, ঠিক আছে? খুলে নেন। হুম, হুম। যা সালাম দিয়ে চলে যাও।
সালাম দিয়ে চলে যাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেহুশ করে চলে যাও। রোগীরা বেহুশ করে শরীর থেকে বের হয়ে যাও। হুম। আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে। কি হয়েছে বলেন তো? এত সময় কি করলাম বলেন তো? আমার দিকে তাকান। এত সময় কি হয়েছে বলেন তো? মুখে বলেন, মুখে। হ্যাঁ, গালিব বা গোবিন্দ এটা কে চিনেন? সত্যি? আলহামদুলিল্লাহ।